শহর থেকে গ্রাম, পাড়া মহল্লা কিংবা চায়ের দোকান, সব জায়গাতেই এখন নির্বাচনী আলাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একদিকে প্রার্থীরা যেমন চালাচ্ছেন দৌড়ঝাঁপ, ঠিক তেমনি ভোটের মাঠের নানান সমীকরণ মেলাতে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলগুলো। দর্শক, চলুন জেনে আসি চট্টগ্রাম নগরীর চাঁদগাঁ, পাঁচলাইশ, বলখালী নিয়ে গঠিত চট্টগ্রাম ৮ আসনের ভোটের মাঠের নানান সমীকরণ। প্রার্থীর প্রতিশ্রুতি, জনতার প্রত্যাশা, ভোটের মাঠের নানা সমীকরণ, কার কাঁধে বর্তাবে চট্টগ্রামের ভবিষ্যৎ, এ নিয়ে কালের কণ্ঠের নিবেদন ভোটের মাঠে জনতার দুয়ারে। মধ্যমাগে শীতলতাকে ছাড়িয়ে চট্টগ্রামে উষ্ণতা ছড়াচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বদলে যাচ্ছে নগরীর চিত্র। নির্বাচনী আমেজের প্রভাব পড়ছে ভোটারদের মাঝেও। কাকে দিলে দেশ শান্তি থাকবে বা কাকে দিলে দেশ চালাইতে পারবে ওনাকে আমরা ভোট দিব। এমপিও লাগিয়ে ব্রিজ দিব ইয়ের দিব অনেকে ভোট নেওয়ার সাথে সাথে হঠাৎ যাই। আমরা সংখ্যালঘুরা তো আমরা কোনো ঝামেলায় কোনো কিছুতে জড়াতে চাই না, যেখানে শান্তি সেখানে আমরা সংখ্যালঘুরা। অন্যান্য বার থেকে এবার ভালো দেখা যাচ্ছে, এবারে সবাই ভোট দিতে পারবে। নগরীর চাঁদগাঁও, পাঁচলাইশ এলাকা ও বোয়ালখালী পৌরসভা সহ উপজেলাটির 9টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম 8 আসন। শিল্প পর্যটন ঘিরে অপার সম্ভাবনাময় এ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। তারা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন এ আসনে। এছাড়া 11 দলীয় জোটের এনসিপির প্রার্থী জোবায়রুল হাসান আরিফ নির্বাচনে লড়ছেন শাপলাকলি প্রতীকে। তবে 11 দলীয় জোটের জোটসঙ্গী জামাত ইসলামের প্রার্থী ডাক্তার আবু নাসের জোটের শরিক এনসিপিকে এখানে ছাড় দিতে রাজি নন। নির্বাচনী মাঠে এখনও তিনি সক্রিয়। তার পক্ষে প্রতিদিনই দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে মিছিল সমাবেশ করছেন নেতাকর্মী সমর্থকরা। এছাড়াও এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোথায় কোথায় আমাদেরকে নিষিদ্ধ করবেন, এখানে চাঁদাবাজির পরিমাণ বাড়িয়ে দেবেন, ব্যবসায়ীদেরকে অত্যাচার করবেন, দাঁড়িপাল্লা এখান থেকে যায় নাই। যদি আপনার বিবেক বলে হাসান আজহারীকে ভোট দিলে দুর্নীতি করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, দেশের বাজেট দেশের কাজেই ব্যয় করবে, তাহলে একটি মোমবাতি মার্কায় ভোট দিয়ে দিবেন। বরাবরের মতোই গুরুত্বপূর্ণ চট্টগ্রামের এই আসনে 11 দলীয় জোট তাদের একক প্রার্থী নিশ্চিত করতে না পারায় বেশ স্বস্তিতে আছেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। তবে তিনিও প্রতিনিয়ত মাঠের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। কোনো সুস্থ মানুষ, গণতান্ত্রিক মানুষ সন্ত্রাসকে, দুর্নীতিকে, চাঁদাবাজিকে, টেন্ডারবাজিকে প্রশ্রয় দিতে পারে না। আমার প্রধান দায়িত্ব থাকবে কালুঘাট ব্রিজের এতে কাজ শুরু করা। বোয়ালখালীতে ব্যাপক শিল্পায়নের সুযোগ রয়েছে। এই শিল্পায়ন পরিকল্পিতভাবে সিডিএ এবং বিসিককে নিয়ে আমরা করার পরিকল্পনা আছে। একটা স্টেডিয়াম সহ স্পোর্টস কাউন্সিল নির্মাণের আমাদের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের এই আসনকে নগর থেকে বিভক্ত করেছে কর্ণফুলী নদী। নগর ছাড়িয়ে নদীর ওপারের বোয়ালখালী উপজেলাও সংযুক্ত হয়েছে এই আসনে। এবারের নির্বাচনে বেশ জোরালো হচ্ছে কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতু নির্মাণের দাবি। কথার সাথে কাজের সাথে কারো মিল আছে? যা বক্তব্য দিচ্ছে বাস্তবতা তা না। আমরা তো দেশের শান্তি চাই আর কি, যারা আসলে শান্তি হবে দেশে। সরকারিভাবে এখন যেটা হসপিটাল আছে এটার পাশাপাশি আরেকটা ভালো হসপিটাল, এরকম একজন কেউ আসুক যে ব্রিজটাকে নির্মাণ করার জন্য কথা বলবে। তার কারণ ওই পারের মানুষ জানে যে এই পারে আসার জন্য কতটা কষ্ট করতে হয়। গাড়ি চালাই বা পরিশ্রম করি, গরিব মানুষ আমরা যেন ভালোভাবে দুটো ভাত খেতে পারি। ভোট যেমন মানুষকে দিব, যেমন দেশটা ভালোভাবে চলতে পারি, নিজেরও তো ভালোভাবে চলতে পারি। ইতোপূর্বে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবেই পিছিয়ে আছে এ জনপদ, এমন দাবি জানিয়ে 11 দলীয় জোট প্রার্থী এনসিপির জুবায়রুল হাসান আরিফ জানান, নির্বাচিত হলে প্রযুক্তির সহযোগিতায় এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলাতে চান। এছাড়া জোটের কমিটমেন্ট অনুযায়ী জামাতের প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী তিনি। আমাদের এলাকা অনেক বেশি বেকার, ওই বেকারত্বটাকে আমরা শূন্য কোটায় নামে আনতে চাই আস্তে আস্তে। বোয়ালখালীর প্রত্যন্ত অঞ্চলে যে ফসল
করছে, উৎপাদন করছে, সে যাতে বদ্ধরাট বাজারে সরাসরি বিক্রি করতে পারে, মাঝখানে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীদের অংশগ্রহণ ছাড়া। আপনারা ভোট দিবেন তারুণ্য দেখে, আপনারা ভোট দিবেন গণ অভ্যুত্থানে কার কি অংশগ্রহণ আছে ওটা দেখে। কৃষি ও শিল্পাঞ্চল অধ্যুষিত বোয়ালখালী ও চাঁদগাঁও পাঁচলাইশ এলাকা নিয়ে গঠিত জাতীয় সংসদের 285 নম্বর আসন চট্টগ্রাম ৮। এই আসনের ভোটার সংখ্যা 5,54,729 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,82,607 জন, মহিলা ভোটারের সংখ্যা 2,72,121 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 1 জন। বরাবরের মতো বিগত নির্বাচনগুলোর বেশিরভাগ সময় এই আসনে জয়লাভ করেন বিএনপির প্রার্থী। তবে বিগত আওয়ামী লীগ শাসনামলের বিতর্কিত 3টি নির্বাচন ছাড়া এই আসনে বিএনপির দাপট এখনও বিদ্যমান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই আসনে বিএনপির প্রার্থী আছেন বেশ স্বস্তিতেই। অনিক আকন্দ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।